পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষ করে যারা এই করোনার কারণে বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রায় প্রতিষ্ঠানগুলো করোনার প্রভাবে যাতে ছেলেমেয়েরা আক্রান্ত না হয়, সবাই বাসায় অবস্থান করতেছো। তা আমি আইসিটি ক্লাসে তোমাদের সেকেন্ড ইয়ারে বা দ্বিতীয় বর্ষে দ্বাদশ শ্রেণীদের জন্য পঞ্চম একটা অধ্যায় আছে, আমার হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রাম, এই জিনিসগুলো আছে। তা আমি এখন থেকে ধারাবাহিকভাবে আমার পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের জন্য আমি আমাদের যে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেখানে প্রতিটা লেকচারে আমি আপলোড করব। আশা করব সবাই এই লেকচারগুলা দেখবা, প্র্যাকটিস করবা, তাহলে কাজ যাবে। আজকে তোমাদের আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। প্রথমে আসি, অ্যালগোরিদম কি? যদি সেসব সংজ্ঞায় আসে পরীক্ষায়, যদি আসে অ্যালগোরিদম কি, তোমাদেরকে বলতে হবে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যার সমাধানের জন্য সমস্যাটিকে ছোট ছোট ধাপে বিভক্ত করে পর্যায়ক্রমে উপস্থাপন করাকে অ্যালগোরিদম বলে। আর এই অ্যালগোরিদম শব্দটি এসেছে অ্যালগোরিজম থেকে। আর এই অ্যালগোরিদমের ভাষা হচ্ছে অ্যালগল। মাঝে মাঝে পরীক্ষায় খতে আসে যে অ্যালগোরিদমের বৈশিষ্ট্য লেখো বা অ্যালগোরিদমের তৈরির শর্তসমূহ। অ্যালগোরিদম তৈরির কিছু কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে যে অ্যালগোরিদম তৈরির সময় ভাষা সহজবোধ্য হতে হবে। অ্যালগোরিদমের ধাপগুলা নির্দিষ্ট ধাপের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, অসীম করা যাবে না, এবং প্রতিটা ধাপ স্পষ্ট হতে হবে যেন সহজে সবাই বুঝতে পারে, এবং ধাপগুলা উপযোগী হবে। কীরকম, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে, সাপোজ আমরা শিখব যে তিনটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের অ্যালগোরিদম লেখো। তিনটি সংখ্যা, তাহলে আমাদের কি করতে হবে? অ্যালগোরিদম স্টেপ 1, স্টার্ট প্রোগ্রাম। স্টার্ট প্রোগ্রাম, প্রতিটি অ্যালগোরিদমের প্রথমে একটা শুরুর ধাপ থাকে। বাংলায় বলা হয় প্রোগ্রাম শুরু, আর ইংরেজিতে বলা হয় স্টার্ট প্রোগ্রাম। স্টেপ 2, আমরা বলছি তিনটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয় করব। তাহলে ইনপুট নাম্বার a, b, c, আর তিনটে সংখ্যা নিলাম। স্টেপ 3, আমরা যোগফল নির্ণয় করতে চেয়েছি, সাম ইকুয়াল টু a প্লাস b প্লাস c। স্টেপ 4, অ্যাভারেজ সাম ভাগ 3। স্টেপ 5, প্রিন্ট সাম কমা অ্যাভারেজ। স্টেপ 6, ইন প্রোগ্রাম, সংক্ষেপে পি দিলেও হয়। এই যে আমি তিনটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের সমস্যাটা ধাপে ধাপে পর্যায়ক্রমে যে লিপিবদ্ধ করলাম, এটাকেই অ্যালগোরিদম বলা হয়। আচ্ছা, অ্যালগোরিদমের সাথে ফ্লোচার্টের একটা সম্পর্ক আছে। এখন আসবো আমরা ফ্লোচার্ট। পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসে ফ্লোচার্ট কি, তোমাকে বলতে হবে দুইভাবে বলা যায় যে অ্যালগোরিদমের ধাপসমূহকে কোনো জ্যামিতিক প্রতীকের সাহায্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে উপস্থাপন করাকে ফ্লোচার্ট বলে। ফ্লোচার্ট আবিষ্কার করেন একজন ইংরেজ গণিতবিদ, নাম হচ্ছে জন ভন নিউম্যান। এভাবেও বলতে পারো যে অ্যালগোরিদমের চিত্ররূপই হলো ফ্লোচার্ট। তবে হ্যাঁ, ফ্লোচার্ট তৈরি
করতে গেলে খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ফ্লোচার্ট তৈরির সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই নিয়ম ছাড়া ফ্লোচার্ট তৈরি করলে পরীক্ষায় মার্ক দেওয়া হয় না বা কেটে দেওয়া হয়। সেই ফ্লোচার্ট তৈরির নিয়মগুলোর মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকগুলো স্পষ্ট হতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে ফ্লোচার্টে ব্যবহৃত আকৃতি, ফ্লোচার্ট প্রতীকের আকৃতিগুলো ছোট বা বড় করা যাবে, কিন্তু আকৃতির বিকৃতি ঘটানো যাবে না। 3 নম্বর কথা হচ্ছে ফ্লোচার্টের সংযোগ রেখাংশ কম দেখাতে হবে। আর সবচেয়ে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আমি একজন শিক্ষক হিসেবে অনেক বইয়ে ভুল পেয়েছি, ফ্লোচার্টের প্রবাহ এই উপর থেকে নিচ অথবা এই বাম থেকে ডানে দেখাতে হবে, কখনো ডান থেকে বামে হবে না। এই কটা হচ্ছে ফ্লোচার্ট তৈরির নিয়ম। কিন্তু ফ্লোচার্ট 2 প্রকার। আমাদের বইগুলোতে আমরা সবসময় ফ্লোচার্ট 2 প্রকার দেখতে পাই। এক হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, খ হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। আপাতত আমরা এই প্রোগ্রাম ফ্লোচার্ট তৈরি করতে যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলো না জানলে তোমরা ফ্লোচার্ট তৈরি করতে পারবে না। প্রোগ্রাম ফ্লোচার্ট কাকে বলে? যে প্রতীকগুলোর সাহায্যে কোনো প্রোগ্রামের অংশ বিশেষ প্রতীকের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয় তাহাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। এখন এই প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকগুলো কেমন সেগুলো ভালো করে খেয়াল করো। 1, এটি এবার উপবৃত্ত বলতে পারো। এই চিহ্নটা সবসময় ফ্লোচার্টে শুরু এবং শেষ 2 জায়গায় ব্যবহার করা হবে। 2 নম্বর, জ্যামিতিতে যে তোমরা সামুদ্রিক দেখেছো, এটা 2 জায়গায় ব্যবহার হবে, ফ্লোচার্টে ডেটা ইনপুট করার সময় এবং ফ্লোচার্টে ডেটা আউটপুট করার সময়। 3, এটা আয়তকার চিহ্ন। প্রোগ্রামে ইনপুটকৃত তথ্যগুলো ক্যালকুলেশন বা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। 4, এটা আয়তাকার, 2 পাশে 2 টান থাকবে। পূর্বের কোনো প্রক্রিয়াকরণ আবার যদি প্রোগ্রামে নতুন করে প্রক্রিয়াকরণ করতে হয় তখন এই প্রতীক ব্যবহার করতে হয়। 5, সংযোগ রেখাংশ। অর্থাৎ ফ্লোচার্টের বিভিন্ন রেখা সংযোগ দেওয়ার ক্ষেত্রে এই বৃত্তাকার চিহ্নটি ব্যবহার করা হয়। 6, ডায়মন্ড বলা হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই প্রতীকটি ব্যবহার করা হয়। 7, ফ্লোচার্টের প্রবাহের দিকটা কোন দিকে যাবে তার নির্ধারণের জন্য এই প্রতীক ব্যবহার করা হয়। 8, কখনো ফ্লোচার্ট অঙ্কন করতে গিয়ে যদি এক পৃষ্ঠায় ফ্লোচার্ট শেষ না হয়, চলমান পৃষ্ঠায় এই প্রতীক দিয়ে অপর পৃষ্ঠায় এই প্রতীক দিয়ে ফ্লোচার্টের বাকি অংশ তৈরি করতে হয়। এই প্রোগ্রাম ফ্লোচার্টের এই কটা প্রতীকের সাহায্যে আমরা আপাতত ফ্লোচার্ট তৈরি করতে পারবো। আমি তোমাদেরকে সহজ একটা ফ্লোচার্ট দিয়ে শুরু করে বেশ কয়েকটা ফ্লোচার্ট করাবো। তার মধ্যে পরীক্ষায় আসলো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এর মাঝে একটি কথা বলে রাখি, হতে পারে ভুলে যেতে পারি, যে এখানে এই 5ম অধ্যায়ে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম 3টার মধ্যে একটা উদ্দীপকে থাকে আর বাকি 2টা
গতে এবং ঘতে উত্তর করতে হয়। ফ্লোচার্ট যদি পরীক্ষায় থাকে তাহলে নিশ্চিত জানবা যে গতে দেশে তোমাকে অ্যালগোরিদম লেখা, ঘতে দেশে সি প্রোগ্রাম লেখো। উদ্দীপকে যদি সি প্রোগ্রাম থাকে তাহলে তোমার গতে দেবে অ্যালগোরিদম, ঘতে ফ্লোচার্ট তৈরি করা। ধর কথা না বাড়িয়ে অ্যালগোরিদম যেমন তোমাদেরকে শিখাইলাম, আমি ছোট্ট একটি ফ্লোচার্ট তৈরি করা শিখাই। তোমার এই পঞ্চম অধ্যায়ে টোটাল ফ্লোচার্ট 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ বা জেনারেল ফ্লোচার্ট, 2 নম্বর হচ্ছে কন্ডিশনাল ফ্লোচার্ট, 3 নম্বরে হচ্ছে লুপ বা সিরিজ জাতীয় সব ফ্লোচার্ট। তাহলে কথা না বাড়িয়ে দেখি একটা, এরকম যে আমি অ্যালগোরিদম একটা তোমাদেরকে দেখাইছিলাম যে 3টি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের অ্যালগোরিদম, ধরো ওটাই আমি এখন ফ্লোচার্ট তৈরি করব। কিভাবে তৈরি করব? স্টার্ট প্রোগ্রাম। কি বলছিলাম যে প্রোগ্রামের প্রবাহ নিচের দিকে আসে। এরপরে দ্বিতীয় প্রতীকটা হবে ইনপুট এ বি সি। আমি কি করাচ্ছি, আগে যখন 3টি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের অ্যালগোরিদম দেখিয়েছিলাম, এবার 3টি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের ফ্লোচার্ট আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। স্টার্ট প্রোগ্রাম, দ্বিতীয় আসলো ইনপুট নাম্বার এ বি সি। এরপরে ওই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাইলাম যে ক্যালকুলেশন, ইনপুটের ক্ষেত্রে সামুদ্রিক চিহ্ন ব্যবহার হয়েছে, এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে প্রথমে আমরা কি বের করবো, সাম এ প্লাস বি প্লাস সি। আমাদের আরো একটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ, সংক্ষেপে যে লিখতে পারো এ ভি ই, অ্যাভারেজ সাম ভাগ 3। তাহলে 3টি সংখ্যার প্রথম আমরা স্টার্ট প্রোগ্রাম শুরু করছি, ইনপুট নিছি, সাম বাইর করলাম, অ্যাভারেজ করলাম। এবার প্রিন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু প্রথমে বলেছিলাম এই সামুদ্রিক চিহ্নটা 2 বার ব্যবহার হয়, ডাটা ইনপুট নেওয়ার সময় এবং প্রোগ্রামে ফলাফল প্রদানের ক্ষেত্রে। তাহলে এই চিহ্নটা আবার ব্যবহার হবে। প্রিন্ট সাম কমা অ্যাভারেজ। এরপর প্রোগ্রাম শেষ করব। আমি যখন ফ্লোচার্টে প্রতীকগুলো পড়াচ্ছিলাম তখন বলেছিলাম এই যে চিহ্নটা উপবৃত্তাকার 2 বার ব্যবহার হয় প্রোগ্রাম শুরু এবং শেষে। তাহলে এবার আমরা ইন প্রোগ্রাম করলাম। তাহলে আপাতত আমি তোমাদের সঙ্গে অ্যালগোরিদম ফ্লোচার্টের বেসিক জিনিস, অ্যালগোরিদম কি, অ্যালগোরিদম তৈরির শর্তগুলো, অ্যালগোরিদমকে তৈরি করতে তা দেখালাম, ফ্লোচার্ট কি, এগুলো একেবারে নর্মাল জিনিস। এখন আমি একটু দেখাবো যে সমস্ত জিনিস পরীক্ষায় আসে তোমাদের। ধরো পরীক্ষায় আসলো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি দেওয়া থাকলে, সংক্ষেপে এল মানে অ্যালগোরিদম, অ্যালগোরিদম লিখো এবং এফসি মানে ফ্লোচার্ট তৈরি করো। তাহলে পরীক্ষায় কি আসছে, পরীক্ষায় কিন্তু আবার বলতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একসঙ্গে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট থাকবে না। আমি একসঙ্গে শেখাচ্ছি, সি পরে শেখাবো। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি দেওয়া থাকলে এর অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। প্রথমে আসি অ্যালগোরিদম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অ্যালগোরিদমে বলছিলাম যে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা ছোট ছোট ধাপে বিভক্ত করে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকে অ্যালগোরিদম বলে। তাহলে আসি স্টেপ 1, স্টার্ট প্রোগ্রাম।
স্টেপ 2 ত্রিভুজের কয়টা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে? 3টা। লিখতে পারো ইনপুট 3 আর্মস A, B, C। এরপরে আমরা জানি ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে অর্ধকোণ বাইর করে নিতে হয়। তাহলে হচ্ছে স্টেপ 3 অর্ধপরিসীমাকে আমরা এস দ্বারা নির্ণয় করি, A প্লাস B প্লাস C ভাগ 2। স্টেপ 4 এরিয়া। কার এরিয়া? ত্রিভুজের ক্ষেত্রফলের এরিয়া। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীদের এখানে একটা কথা বলে রাখি, এই ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে রুট এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। তবে এখান থেকে তোমাদের একটা জিনিস আয়ত্ত করতে হবে, কম্পিউটারে কিন্তু রুট বোঝে না, এই জন্য এর পরিবর্তে লিখতে হয় এস কিউ আর টি, মানে স্কোয়ার রুট এস গুণন এস মাইনাস এ গুণন এস মাইনাস বি গুণন এস মাইনাস সি। সেখানে ব্যাপারটা ইউজ করা যাবে না, ফার্স্ট ব্যাপার ইউজ করলাম। স্টেপ 6 এবার প্রিন্ট। কি প্রিন্ট করবো? আমার বাড়ির কাছে থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের দেওয়া থাকলে ত্রিভুজের, আমি মৌখিক লিখছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তাহলে প্রিন্ট এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল। এরপরে স্টেপ 7 ইন প্রোগ্রাম, অর্থাৎ ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য দিয়ে যদি দেওয়া থাকে আর তোমাদের যদি অ্যালগরিদম লিখতে বলে, এটা আমার অ্যালগরিদম হয়ে গেল। এবারে আমি তোমাকে দেখাবো ফ্লো চার্ট। পরীক্ষা হয়তো থাকলো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাদেরকে ফ্লো চার্ট তৈরি করতে বললো, অ্যালগরিদম নাই। ফ্লো চার্ট স্টার্ট প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমি শিখাইছিলাম ডাটা ইনপুটের প্রতীকটা হচ্ছে সামুদ্রিক, তাহলে ইনপুট কয়টা বাহু? 3টা, এ বি সি। এরপরে ক্যালকুলেশন আমরা একটা অর্ধ পরিসীমা বের করেছি, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রয়োজনে আমি বলছি যে অ্যালগরিদম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকগুলো ছোট বড় করা যাবে, কিন্তু বিকৃত করা যাবে না। যেমন এখানে বেশি জায়গার প্রয়োজন, আমি একটু বড় করে নিলাম। এরিয়া এস কিউ আর টি, এস গুণন এস মাইনাস এ গুণন এস মাইনাস বি গুণন এস মাইনাস সি। এরপর প্রিন্ট মানে আউটপুট, তাহলে এই পুঁথিটা ব্যবহার হবে। প্রিন্ট এরিয়া। এরপর শেষ ইন প্রোগ্রাম। তাহলে তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করা শিখাইলাম। এটা হচ্ছে নর্মাল, অর্থাৎ সমগ্র বইটা আলোচনা করলে তোমাদের পঞ্চম অধ্যায়ে অ্যালগরিদম ফ্লোচার্ট 3 প্রকারে পাওয়া যায়। একটা জেনারেল, এগুলো জেনারেল। জেনারেল যেমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কথা বললাম, তোমার আসতে পারে আয়তক্ষেত্রের কর্ণ পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লেখো, ফ্লোচার্ট লেখো, এগুলো সব সাধারণ। এবারে আমি কন্ডিশনে যাব। কন্ডিশনে যে 2টা অ্যালগরিদম ফ্লোচার্ট করাবো, ম্যাক্সিমাম সময় এই 2টা বোর্ডে আসে। ধরো কোশ্চেনটা তোমাকে দেওয়া হলো
তিনটি সংখ্যার মধ্যে মধ্যম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম লিখো এবং ফ্লোচার্ট তৈরি করো। মূলত এই জায়গায় তিনটি আছে, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট পরীক্ষা আসতে পারে, তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট আসতে পারে, তিনটি সংখ্যার মধ্যে মধ্যম সংখ্যাটি, আমি মধ্যম সংখ্যাটির অ্যালগরিদম ফ্লোচার্ট বের করতে যাচ্ছি। প্রথমে আসি অ্যালগরিদম। স্টেপ 1, স্টার্ট প্রোগ্রাম। স্টেপ 2, কয়টি সংখ্যা নিতে বলা হয়েছে? তিনটি। ইনপুট নাম্বার a, b, c। স্টেপ 3, এটা কিন্তু কন্ডিশনের মধ্যে পড়ে। চেক a less than b less than c or a greater than b greater than c হট। তার মানে এইটাকে যদি আমরা চেক করি মধ্যম সংখ্যা b মধ্যম সংখ্যা b, তাহলে যখন আমরা হট চিহ্ন থাকবে দুইটা আনসার আসতে পারে। ইয়েস, হ্যাঁ, যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করব, প্রিন্ট b is middle। নো, যদি যে না বিটা মধ্যম সংখ্যা হচ্ছে না, নেক্সট স্টেপ। নেক্সট কত? এটা 3। স্টেপ 4, আবার চেক করব b less than a less than c or b less than a less than c হট। এখানে যদি b মধ্যম সংখ্যা হয় তাহলে প্রিন্ট করলাম, যদি না হয় b less than a less than c or b greater than। এখানে যদি হট চিহ্ন আছে এখানে দুটো অ্যান্সার আসবে। ইয়েস, যে হ্যাঁ এটা ঠিক আছে, তাই ঠিক তাহলে মধ্যম সংখ্যা কি? a। তাহলে প্রিন্ট করব a is middle। 2, নো, না হয় তো নেক্সট স্টেপ। স্টেপ কি? এখানে যদি এরা সত্য হয় তাহলে মধ্যম সংখ্যা পাবো b, যদি না হয় তাহলে আবার চেক করছি তো মধ্যম সংখ্যা পাবো a। যদি একটাও না হয় তাহলে আর দেখার দরকার নাই, অটোমেটিক বুঝেছি, তাহলে মধ্যম সংখ্যা হবে c। স্টেপ 5, প্রিন্ট c is middle। স্টেপ 6, ইন প্রোগ্রাম। তাহলে তিনটি সংখ্যার মধ্যে মধ্যম সংখ্যাটি বের করার এটা হলো অ্যালগরিদম। এখন এটাকে আমরা ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করব। ফ্লোচার্ট। স্টার্ট প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে আমাদের ইনপুট ডেটা ইনপুট নেওয়ার সময় এই প্রতীক a b c। এবার আমরা যাব
সেকে, অর্থাৎ সিদ্ধান্ত। আমি যখন তোমাদের প্রোগ্রাম প্রসেসের ব্যবহার প্রতিগুলো পড়াইছিলাম, ওখানে কিন্তু সিদ্ধান্তমূলক চিহ্ন ছিল এরকম, এ লেস দেন বি লেস দেন সি, অর এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। দুইটা অ্যান্সার আসতে পারে। ইয়াস, হ্যাঁ, এরা সঠিক হয়। তাহলে মধ্যম সংখ্যা কি? বি। তাহলে কম্পিউটার প্রিন্ট করবে মিডল ইজ বি। যদি নো হয়, বলে না এটা মানতেছে না, তাহলে আবার কন্ডিশনে আসবে। বি লেস দেন এ লেস দেন সি, অর বি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি। এখানেও দুটো আসবে। ইয়াস, যদি ইয়েস হয় তাহলে দেখা যাচ্ছে এ হচ্ছে মধ্যম। তাহলে কম্পিউটার প্রিন্ট করবে প্রিন্ট এ ইজ মিডল। আর যদি নো হয় তাহলে বোঝা যাচ্ছে এখানে বি হইল মধ্যম, এখানে এ হইল মধ্যম। এটাও যদি না হয়, এটাও যদি না হয়, তো বোঝা যাচ্ছে অটোমেটিক্যালি সি হবে মধ্যম। প্রিন্ট সি ইজ মিডল। এখন প্রোগ্রাম কিভাবে শেষ করবে? এখানে যেহেতু 3 জায়গায় ইনপুট আছে, ওই যে আমরা সংযোগ যে চিহ্ন ছিল বৃত্তের মতো, এক জায়গায় সবগুলোকে করে আমরা প্রোগ্রাম শেষ করতে পারবো। এরপরে হচ্ছে ইন প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। আর আজকের লেকচারের লাস্ট অ্যালগরিদম প্রচার করাচ্ছি, এটা পরীক্ষায় খুবই আসে এবং আমি বলবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেনটা হচ্ছে তিনটি সংখ্যার গসাগু নির্ণয়ের অ্যালগরিদম লিখো এবং ফ্লোচার্ট তৈরি করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রোগ্রামটি খুব ইম্পর্টেন্ট। তো পরীক্ষায় এভাবে আসবে যে এ বি সি 3টি সংখ্যা দেওয়া আছে, 3টি সংখ্যার মধ্যে ছোটটি নির্ণয় অথবা গসাগু নির্ণয়ের অ্যালগরিদম দেখো। প্রথমে আসি অ্যালগরিদম। স্টেপ 1, স্টার্ট প্রোগ্রাম। প্রোগ্রাম সংক্ষেপে লেখা হয়। অনেকে আবার বলে যে এটা প্রোগ্রাম না, প্রোগ্রাম এই কারণে সুডো কোড অনুযায়ী প্রোগ্রাম। স্টেপ 2, ইনপুট নাম্বার a, b, c। স্টেপ 3, চেক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবসময় খেয়াল রাখতে হবে গসাগু সবসময় ছোট সংখ্যার দিকে যায় আর লসাগু বড় সংখ্যার দিকে যায়। তাহলে এ লেস দেন বি হট, এ লেস দেন সি হট, বি লেস দেন সি হট ইজ ট্রু। এই যে 3টা দেওয়া আছে, যদি সত্য হয় তাহলে তুমি দেখো এখানে এই দুটোর মাঝে কে ছোট? এ ছোট, তাহলে x ইকুয়াল টু এ। এখানে কে ছোট? বি ছোট,
এক্স ইকুয়াল টু বি। আর যদি ফলস হয়, ফলস, তাহলে এই চিহ্নগুলো উল্টি যাবে। তার মানে তখন ব্যাপার দাঁড়াইলো এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন সি। তাহলে দেখা গেল ছোট কোনটা কোনটা আসলো, বি ছোট তো আগে পেয়েছি, এই দুই জায়গায় মিলি কে ছোট আসলো, সি ছোট আসলো। তাহলে চেক করি যদি সত্য হয় তাহলে এক্স একটা ভেরিয়েবল, সেখানে ছোটটা এতে রাখলাম, এ সংখ্যাটা এক্সে রাখলাম। যদি বি ছোট হয় সেটা এক্সে রাখলাম, আর যদি ফলস হয় তাহলে এক্সে সি সংখ্যাটা রাখলাম। এবার আমরা গসাগু নির্ণয়ের একটা কন্ডিশন দেব। স্টেপ 4, if a modulus x equals 0, logical and b modulus x is equal to 0, logical and c modulus x is equal to 0 হর চিহ্ন। এই কন্ডিশনটা যদি মানে তাহলে গসাগু হয়ে গেল, আর না মানলে তো অন্য কথা। তাহলে এখানে ঘুরে ধারা হচ্ছে ইয়েস, হ্যাঁ এই কন্ডিশন মানে। তাহলে আমি যেখানে দেখাবো যে গসাগু নির্ণয় করো সেই ধারা দেখে দেবো 4, 5, 6 নম্বরে। go to step 6, 2 নো, না এই কন্ডিশন মানে না। তাহলে নেক্সট স্টেপ, বলতে স্টেপ 5, ফাইন্ড আউট x equal to x minus 1 and go to স্টেপ 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমি বলছি, এই কন্ডিশনটা যদি মানে ইয়েস মানে গো টু স্টেপ 6। 6 এ কি করবো আমরা, স্টেপ 6 প্রিন্ট GCD is x, মানে ছোট সময় হলো x, আমি গসাগু পেয়ে গেলাম। গ্রেটেস্ট কমন ডিভাইডার অর্থাৎ ক্ষুদ্র সংখ্যাটা। আর যদি না মানে তাহলে কি করব, এই যে x দিয়ে ভাগ করা হয়েছে পরে x minus 1 দিয়ে ভাগ করব। এই যে বলা আছে ফাইন্ড আউট x equal to x minus 1 and go to step 4। আবার 4 কে আমরা a কে ভাগ করব x minus 1 দিয়ে, b কে ভাগ করবে x minus 1 দিয়ে, c কে ভাগ করবে x minus 1 দিয়ে। যদি কন্ডিশন মানে 6 যাওয়া হবে গসাগু নির্ণয়, যদি না মানে আবার এক বিয়োগ হবে, এর কন্ডিশন চলতে থাকবে। স্টেপ 7 ইন প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমার 3টি সংখ্যার মধ্যে গসাগু নির্ণয়ের অ্যালগরিদম। বক্তব্যের শেষে এবার ফ্লোচার্ট অঙ্কন করে তোমাদেরকে আমি বিদায় দেব। এবার আমরা 3টি সংখ্যা গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্টে যাব। আমরা ফ্লোচার্ট, স্টার্ট প্রোগ্রাম, ইনপুট a, b, c। আমরা কন্ডিশনে যাব a less than b, হর চিহ্ন, দুইটি অ্যান্সার আসতে পারে ইয়েস। তাহলে কে ছোট হইল, এ ছোট। তাহলে এই এক্স নামে ভেরিয়েবলে এতে রাখলাম। যদি এটা সরি একটু ভুলে গেছে, এ লেস দেন
বি, এটা কি বি চেয়ে ছোট? ইয়েস। তাহলে আর একটা কন্ডিশন এ লেস দেন সি, এটাও দুটো অ্যান্সার আসতে পারে, নো এবং ইয়েস। যদি ইয়েস হয় তাহলে এখানেও এ ছোট, এখানে এ ছোট। এক্স নামক ভেরিয়েবলের ছোট সময়টা রাখলাম, নোর কারণে এটা কে ছোট? বি ছোট। তাহলে আমরা আর একটা কন্ডিশন দেখাই, বি লেস দেন সি, এরও দুটো অ্যান্সার আসতে পারে, নো এবং ইয়েস। তাহলে এখানে এ লেস দেন বি, নোর কারণে বি ছোট, এখানে এই বি লেস দেন সি, ইয়েস এর কারণে বি ছোট। তাহলে আমি এক্স নামে ভেরিয়েবলে বি সংখ্যা রাখলাম, আর এটা নোর কারণে কে ছোট হবে? সি, আর এটা নোর কারণে ছোট হবে সি। দুইটাকে আমি সংযোগ দিলাম, দিয়ে আমি সি এক্স নামক ভেরিয়েবলে সি সি সংখ্যাটা রাখলাম। এখন আমরা এই তিনটাকে একটা কন্ডিশনের মধ্যে ফেলবো। ওই যে কন্ডিশনটা আমি অ্যালগরিদমে লিখতেছিলাম, এ মডুলাস এক্স ইকুয়াল 0 লজিক্যাল অ্যান্ড বি মডুলাস এক্স ইজ ইকুয়াল টু 0 লজিক্যাল অ্যান্ড সি মডুলাস এক্স ইজ ইকুয়াল টু 0 হট। যদি এটা ইয়েস হয় তাহলে তো কম্পিউটার প্রিন্ট করে ফেলবে, প্রিন্ট জিসিডি ইজ এক্স। আর যদি নো হয় তাহলে কি করবে? ক্যালকুলেশন করবে, এক্স থেকে এক্স মাইনাস 1 বিয়োগ করে আবার কোথায় যাবে? স্টেপ 4 এ যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালগরিদম তোমরা দেখছো, এই কন্ডিশনটা যদি মানে ইয়েস হয় তাহলে প্রিন্ট গসাগু নির্ণয় করলো, তারপর প্রোগ্রাম শেষ করলো, ইন প্রোগ্রাম। আর যদি না হয়, অ্যালগরিদম দেখছো, তখন কি করবে? এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 বাদ দিয়ে আবার এখানে ভাগ করবে। যদি সেই কন্ডিশন মানে গসাগু পাবো, আর যদি না হয় তাহলে আবার এক ঢোক, এরকম চলতে থাকবে যতক্ষণ আমরা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা না পাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবাইকে অনুরোধ করব এই লেকচারগুলা পাওয়ার জন্য। আর পঞ্চম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের আলাদা করে আমি গাণিতিক আইসিটি বই বের করেছি, হয়তো 2-4 দিন ধরে পাওয়া যাবে। যাদের বাসা দূরে যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি রংপুর শহরে হয় তাহলে লোক মারফত শিরমুটগুলা পাঠিয়ে দেওয়া হবে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম শিখতে গেলে সি ল্যাঙ্গুয়েজ আছে, গ্রামার শিখতে হবে। এই জন্য আমি আগেই শুরু করেছি অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এরপর আর একটা লেকচার দেবো এরপর কন্ডিশনাল এবং সিরিজের দিয়ে তোমাদেরকে ফ্লোচার্ট অ্যালগরিদম শেষ করবো, তারপর আমি সি প্রোগ্রাম করবো। আশা রাখি দেশের এই করোনার প্রাদুর্ভাবে সবাই বাসায় থেকে লেখাপড়া করবা, পরিবারকে প্রথমত চলবা। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ ক্লাসটি শেষ করছি। হতে হবে, সবাই ভালো থাকবা।